সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ আহত শ্রমিক ও নিহতের স্বজনরা। এ সময় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, 11 বছরের বিচার কাজ শেষ হয়নি, ঢুকছেন আহত শ্রমিকরা। এ নিয়ে কি বলছেন ভুক্তভোগী ও শ্রমিক সংগঠনের নেতারা? বিষয়টি নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে একটি ক্ষোভ রয়েই গেছে। এই 11 বছরে কেন বিচার কার্য সম্পূর্ণ হলো না, এই বিষয়টিকে তারা দেখছেন আসলে অবহেলা, এবং তারা যেটি বলছেন যে যে সাক্ষী পাওয়া যাচ্ছে না, এই ধরনের বিভিন্ন ইস্যু থেকে আসলে এই বিচার কার্যটি হচ্ছে না বলে তারা জানিয়েছেন। তবে তারা চান যে দ্রুত যেন এই বিচার কার্যটি সম্পন্ন হয়। পাশাপাশি এখানে যারা আহত হয়েছেন এই রানা প্লাজার ঘটনায় বা যারা নিহত হয়েছেন সেসব পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি এবং আহতদের জন্য চিকিৎসা সেবা সহ বিভিন্ন দাবি দেওয়াতেই কিন্তু তারা এই দিবসটি উপলক্ষ করে এই রানা প্লাজার ধসে যাওয়া ভবনের সামনে উপস্থিত হন। তারা এখানে যে অস্থায়ী শহীদ বেদিটি রয়েছে সেখানে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে শিল্প পুলিশের পক্ষ থেকেও এখানে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছেন, এবং শিল্প পুলিশের পুলিশ সুপার যিনি দায়িত্বে রয়েছেন এই অঞ্চলে, তিনি জানিয়েছেন যে তারা সমন্বয় করে আসলে যারা এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। তবে সর্বোপরি এখানে যারা আহত শ্রমিকরা জড়ো হয়েছেন এবং কিছু নিহতদের পরিবারও রয়েছেন, তাদের মনের ক্ষোভ কিন্তু কাটেনি, যেহেতু এত বছরেও তারা আসলে ক্ষতিপূরণ পাননি এবং তাদের চিকিৎসা নিয়েও কিন্তু যথেষ্ট ভোগান্তির শিকার হতে হচ্ছে। তো সব জিনিস মিলিয়ে এইখানে যারা উপস্থিত শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন এবং যারা আহতদের পরিবার বা আহত শ্রমিক রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটি ক্ষোভ রয়ে যাচ্ছে। সুনন্দা। শফি, ধন্যবাদ আপনাকে।